সবাই করি আমিন। যাই হোক, আজকে আমরা দুইটা বিষয়ের উপর কথা বলবো। একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা হচ্ছে ইতিকাফ। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে যেন বোঝানোর তৌফিক দান করে। সবাই করি আমিন। তো প্রথমেই আমরা লাইলাতুল কদর সম্পর্কে কয়েকটি কথা শুনবো, সামান্য কয়েকটি কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবি হাতিম থেকে বর্ণিত, মানে দুইজন এই হাদিসটা বর্ণনা করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে বনি ইসরাইলের এক আবেদ সম্পর্কে আলোচনা করলেন যে বনি ইসরাইলের মধ্যে এক আবেদ ছিলেন, এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিটা এমন ছিলেন যে 1000 মাস হায়াত পেয়েছিলেন। কতদিন? 1000 মাস। আর এই 1000 মাস তিনি দিনের বেলায় জিহাদের ময়দানে কাটিয়েছেন। তো এই বনি ইসরাইলের ওই আবেদ সম্পর্কে বললেন যে তিনি 1000 মাস হায়াত পেয়েছিলেন, আর এই হায়াত পাওয়ার পর তিনি তার এই হায়াতের সবটা সময়, পুরাটা সময় তিনি জিহাদের ময়দানে কাটিয়েছেন। তো এখন কথা, যে জিহাদের ময়দানে কাটানোর লাভ কি? জিহাদের ময়দানে কাটাচ্ছেন, আর এই কথা শোনার পর সাহাবারা ঈর্ষান্বিত হলেন। হিংসা না, ঈর্ষা। ঈর্ষা হচ্ছে যে মানে সে যেরকম করছে আমিও যদি ওরকম করতে পারতাম, আমলের কাজ এই দিক দিয়ে। তখন সাহাবারা ঈর্ষান্বিত হলেন যে সেই ব্যক্তি এতদিন হায়াত পাইছে, আমরাও যদি এরকম হায়াত পাইতাম তাহলে আমরাও তার মতো এরকম জিহাদ করতে পারতাম। এই বর্তমান বানি আদমের মানে এই শেষের দিকের মানুষের হায়াত খুবই কম। দেখা যায় বর্তমান জরিপ করলে 60, 70, 80 বছর এরকম হায়াত, তাই না? কিন্তু আগের মানুষ অনেক দিন হায়াত পেয়েছেন। তো সেই অনুযায়ী সাহাবারা বললেন যে আল্লাহ নবী, তারা তো অনেক দিন হায়াত পেয়েছেন আর আমরা তো হায়াত পাচ্ছি সামান্য, তাহলে আমরাও যদি তাদের মতো এরকম অনেক হায়াত পাইতাম, আমরাও তার মতো জিহাদ করতাম। এই জিহাদ করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হবে, তাকে তোমরা মৃত বলো না। তাকে কি বলো না? মৃত বলো না। আর বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর আল্লাহ তাআলা তাদের রিজিক পৌঁছায় দেয়। মানে মানুষ মরলে সে ব্যক্তি কি রিজিক খায় নাকি? খাবার খায়। কিন্তু এখানে বললেন যে যে ব্যক্তি শহীদ হবে, আল্লাহ তাআলা শহীদ হওয়ার পরে তার কবরের মধ্যে রিজিক পৌঁছায় দিবে। তাহলে বোঝা যায় তারা মরার পরেও তারা জীবিত, কবরে শুয়ে শুয়ে তারা কি খায়? রিজিক খায়। তখন সাহাবারা বললেন যে আমরাও যদি তার মতো এরকম অনেক হায়াত পাইতাম, তাহলে আমরাও এভাবে জিহাদ করতে পারতাম, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করতে পারতাম। এই কথা যখন বললেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসলেন। সূরা কদর নাজিল করলেন। সূরা কদর, যে আমরা অনেকেই জানি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তাই না? অনেকের মুখস্থ আছে। তো এই সূরাটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এবার নাজিল করলেন। এনে বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নবী আপনাকে নাজিল করা হয়েছে, ইন্না নিশ্চয় নাজিল করা হয়েছে, আনজালনা নাজিল করা হয়েছে লাইলাতুল কদর, কদরের রাত আপনার জন্য, আপনার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহর নবীর কাছে লাইলাতুল কদর নাজিল করা হয়েছে। আর এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলতেছেন আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এখানে কদরের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কদর মানে হচ্ছে কোরআন শরীফ। কোরআন, কদর মানে হচ্ছে কোরআন নাজিল করা হয়েছে ওই রাত্রে। তো এই আয়াতে বলতেছে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ এটা নাজিল করেছেন এক বরকতপূর্ণ রাতে। কোরআন এক বরকতপূর্ণ রাতে নাজিল হয়েছে না? এই সেই রাতটাই কি রাত? কদরের রাত, সবে কদরের রাত। তো এই কোরআন নাজিল হয়েছে বরকতপূর্ণ রাতে। এখন কোন মাসে সে কথা আল্লাহ তাআলা জানালেন যে সূরা বাকারার 188 নম্বর আয়াতে জানালেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এটা নাজিল করা হয়েছে শাহরু রমাদান, যে রমজান মাসে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে। তাহলে দেখা গেল বরকতপূর্ণ রজনীতে রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে। তখন যখন এই প্রথম আয়াত নাজিল হলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
নবী আপনার উপর, আপনার কাছে নাজিল করা হলো কদরের রাত। এরপরে আদরাকা মা লাইলাতুল কদর। এবার বলতেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কি আল্লাহ নবী আপনি জানেন? ওই সময় যেহেতু নতুন, এর আগে আর এই কদর সম্পর্কে কেউ জানে না, জানে নাকি? তখন বললেন যে আল্লাহ নবী আপনি কি এই কদর কি এটা জানেন? তখন আল্লাহ নবী বললেন যে না, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এই কদরের রাতটা হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। ওইখানে যে সাহাবারা যেরকম করছিলেন, যে ইচ্ছা করছিলেন যদি আমরাও ওইভাবে হায়াত পাইতাম তাহলে আমরাও এই 1000 মাস জিহাদ করতাম, এই ইচ্ছা করছিলেন না সাহাবারা? এখন আল্লাহ নবী আল্লাহ তাআলা এই সাহাবাদের ইচ্ছার উপর কি করলেন, এই আয়াতে কারিমা নাজিল করলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাতটা হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। কেউ শুধুমাত্র এই রাত্রে আমল করবে, এই রাত্রে মানুষ আমল করবে, আল্লাহ তাআলা তাকে 1000 মাস জিহাদ করলে যেভাবে সওয়াব দান করতেন, এই এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে এই রাতটা কোন রাত? হ্যাঁ, শবে কদরের রাত। এখন এই রাত কোন কোন দিন এটা নির্দিষ্টভাবে বলা নাই, বলা আছে নাকি? শুধু বললেন যে কদর নাজিল করা হয়েছে, এই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তো আমরা সামনে এই বিষয়ে আরো বলবো। তো 3 নম্বর আয়াতে বললেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তো এই আয়াতের মধ্যে বললেন যে তানাজ্জালুল মালাইকা, আল্লাহ তাআলা এই রাত্রে অসংখ্য ফেরেশতা নাজিল করেন, অসংখ্য ফেরেশতা নাজিল করেন। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও আসেন। তো এই রূহ এটা অন্য আরেক জায়গায় দেখা যায় যে আল্লাহ তাআলা বলেন যে নাযালা বিহির রূহুল আমিন। তো এই রূহ দ্বারা বোঝায় যে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে বোঝা যায় এখানে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে কি করে, দুনিয়াতে অবতরণ করে। আর একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী বলেন যে ইযা কানা লাইলাতুল কদরি নাযারা জিবরাইল আলাইহিস সালাম কাবকাবাতিম মালাইকা। তো এই হাদিসের এক অংশে, এই হাদিসের মধ্যে বলেন যে যখন এই লাইলাতুল কদরের রাত্র আসে তখন জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক ফেরেশতাদের দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। অবতরণ করার পরে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে বিশাল দল নিয়ে আর সবুজ একটা ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। অবতরণ করার পর এই ঝান্ডাটা বাইতুল্লাহর উপর, কাবা শরীফের উপর এই পতাকাটা টানিয়ে দিয়ে তারা সারা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। কোন ব্যক্তি এই রাতে ইবাদত করতেছে, কোন ব্যক্তি তাহাজ্জুদ পড়তেছে, কোন ব্যক্তি নফল ইবাদত করতেছে, কোন ব্যক্তি জিকির করতেছে, কোন ব্যক্তি নামাজ পড়তেছে, এই কাজগুলো এই জিবরাইল আলাইহিস সালাম সহ ওই সমস্ত ফেরেশতারা দুনিয়ার মানুষের এইগুলো দেখাশোনা করে। আর যে ব্যক্তি দোয়া করে তাদের দোয়ার সঙ্গে তারা আমিন আমিন বলতে থাকে। হাদিসের মধ্যে এমন পাওয়া যায় যে এই ফেরেশতারা এসে মানুষের সঙ্গে মুসাফা করতে থাকে, মানুষের সঙ্গে মুসাফা করে যারা এই রাত্রে এই ইবাদতে মশগুল থাকে। তাহলে দেখা যায় আমরা হয়তো বা ওইভাবে বুঝবো না যে আমাদের সঙ্গে মুসাফা করছে বা আমাদের দোয়ার সঙ্গে আমিন আমিন বলছে, এগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে বোঝা যায় এই রাত্রে অসংখ্য ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা, অসংখ্য ফেরেশতা দুনিয়াতে পাঠায়। এই ফেরেশতারা সারা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষের জন্য দোয়া করে, আর যারা দোয়া করতে থাকে তাদের দোয়ার সঙ্গে আমিন আমিন বলতে থাকে। বুঝতে পারছি? আর এটা কতক্ষণ হতে থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে সালাম, এই শান্তিটা ফজর পর্যন্ত এরকম নাজিল হতেই থাকে। এই ছিল হলো সূরা কদর। তো এই শান্তি সারা মানে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এইভাবে নাজিল হতে থাকে। এই জন্য এই রাত্রে যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা তাকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করবেন। এই জন্য এই গুরুত্বপূর্ণ রজনী যেহেতু আমাদের সামনে, সেহেতু আমাদের এই গুরুত্বপূর্ণ রজনীতে কি করতে হবে? ইবাদত করতে হবে, নাকি? ইবাদত করতে হবে না? এখন আসেন, তো আল্লাহ তাআলা এই রজনীকে গোপন কেন রাখলেন? তাই না, গোপন রাখছে না, নির্ধারিত বলা হয়েছে নাকি যে 27 রোজায় এই শবে কদর, এটা বলা হয়েছে। আমরা তো সাধারণত দেখা যায় আমাদের বাংলাদেশে এই 27 রোজার দিন মানুষের ঢল, তাই না? আর আমরাও ভাবি যে মনে হয় 27 রোজায়, আসলেও কি তাই?
27 রোজায় না, এটা হচ্ছে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে তোমরা শেষ দশকের বেজর রজনীতে তোমরা এই সবে কদরকে খুঁজতে থাকো, বেজর রজনী। তাহলে এখান থেকে আমরা আসেন না, এটা আগে শেষ করি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট কেন করে দিলেন না, বা মানুষের মাঝে ওপেন কেন করে দিলেন না, এটা গোপন কেন রাখলেন? তো এই জন্যই গোপন রাখলেন যে যদি এটা বলেই দিতেন যে অমক তারিখের অমক রাত্রে এই রাত, সেটা হচ্ছে এই কদরের রাত অমক তারিখের অমক রাত্রে, তাহলে দেখা যাইতো কিছু মানুষ আর এই বছরের মধ্যে কোনো নামাজ কালাম কিছুই করতো না, শুধুমাত্র ওই এক রাত্রে এসেই তারা ইবাদত করতো। নাকি যে সারা বছর করে কি একদিন ইবাদত করবো, 1000 মাসের থেকে বেশি সওয়াব পাবো, তাহলে আমার আর করে লাভ কি? এই টাইপের কিছু মানুষ থাকতো, থাকতো না নাকি? তো এখন এই দেখেন যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে, তাই দেখা যায় মানুষ এই ফরজ হওয়ার পরেও পড়ে না, মানে জানতি স্বরূপ জানে যে নামাজ ফরজ, তারপরেও পড়ে না। তাহলে যখন মানুষ জানতো তাহলে তো আরো এই নামাজের কাছে আসতো না, শুধু ওই এক রাত ইবাদত করার জন্যই বসে থাকতো। নাকি? এই জন্য আল্লাহ তাআলা এই একটা হিকমত খাটালেন যে এটা মানুষের সামনে গোপন করে রাখলেন। দ্বিতীয় নম্বর আরেকটা পাওয়া যায় যে এটা যদি নির্ধারিতই করে দিত যে অমুক তারিখের অমুক রাত্রে, তাহলে যারা এই রাত্রে ইবাদত করতো না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো, ক্ষতিগ্রস্ত হতো না। আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতেন, যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, জানানোর পরেও তোমরা করো নাই, এই জন্য শাস্তির ব্যবস্থা করতো না। এই জন্য আল্লাহ তাআলা এই আরেকটা হিকমত গোপন রাখলেন। 3 নম্বর আরেকটা বিষয় গোপন করার আরেকটা অর্থ এরকম হতে পারে, সেটা হচ্ছে যে মানুষ ইবাদত করবে, মানুষ জানে না যে এই রাত্রে এই কদরের রাত, না জানার পর মানুষ কি করবে, রাতগুলোতে প্রতি রাত্রে ইবাদত করতে থাকবে, আর এই ইবাদত করার জন্য তারা নিজেরা উপকৃত হবে, নিজেদের আমল বৃদ্ধি হবে। এই জন্য দেখা গেল এই রাতটা আল্লাহ তাআলা গোপন রাখলেন। 4th নম্বর যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এক হিসেবে এই রাত মানুষের সামনে নির্ধারিত করেই দিয়েছেন, নির্ধারিত করেছেন না? এবার খেয়াল করি, মনে করেন রমজান ব্যতীত যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যাবে? কি বলেন? যাবে না। আবার রমজানের প্রথম 20 দিনের মধ্যেও এই লাইলাতুল কদর পাওয়া যাবে না, যাবে নাকি? যাবে না। 3 নম্বর, এই লাইলাতুল কদর শুধুমাত্র শেষ দশকের বেজর রজনীতে রয়েছে, শেষ দশকের বেজর রাতগুলোতে রয়েছে। তাহলে এক হিসেবে দেখা যায় এটা নির্দিষ্টভাবে বলেই দেয়া যে তোমরা বেজর রজনীতে তালাশ করতে থাকো, তাহলে তোমরা এই লাইলাতুল কদর পেয়ে যাবে। নাকি? তাহলে এক হিসেবে এটা নির্দিষ্ট আমাদের জন্য করেই দেওয়া। এই জন্য আমরা কি করব, বেশি বেশি এই বেজর রাত্রিতে তালাশ করব, পারবো না? আল্লাহর নবী হাদিসের মধ্যে এই কথাই বলছেন। আল্লাহর রাসূল একবার ইতিকাফ করলেন 30 দিন। কয়দিন? 30 দিন, শুধুমাত্র এই লাইলাতুল কদরের রাত খোঁজার জন্য। আল্লাহর নবী প্রথম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন যে আপনি ইতিকাফ করছেন লাইলাতুল কদর খোঁজার জন্য, লাইলাতুল কদর পান নাই। তখন পরের 10 দিন আবার করলেন, বললেন যে পরের 10 দিনেও আপনি পান নাই। তখন আল্লাহর নবী শেষ দশকে সাহাবাদেরকে বললেন, তোমরা যদি আমার সঙ্গে ইতিকাফ করতে চাও তাহলে করতে পারো। শেষ দশকে আল্লাহর নবী ইতিকাফ করলেন, লাইলাতুল কদরের রাত পাইলেন। আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরের রাত কবে হয়েছে, কিন্তু আমি ভুলে গেছি। আল্লাহ জানিয়েছেন কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যে এই রাত্রে লাইলাতুল কদরের রাত, এটা আমি জানছি কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু শেষ দশকের বেজর রজনীতে এটা ঠিক আছে। বুঝতে পারছি কথা? তাহলে এই বেজর রজনীতে কেউ যদি খোঁজে এই রাতটা পেয়ে যাবে। এখন আসেন, কেউ যদি এই রাত পেয়ে যায় সে কি করবে? তো আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা পড়তে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো এই দোয়ার মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, যে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, ফাআফু আন্নি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন আর এই দোয়াটা শিক্ষা দিয়ে গেলেন। এই জন্য আমরা কেউ যদি এই রজনী খুঁজে পাই এই দোয়াটা পড়ব। এখন আসেন নবীজি কি আমল করতেন। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে যখন এই শেষ দশকের রজনী আসতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। কি করতেন? শক্ত করে বেঁধে নিতেন। দেখবেন যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে যাই, যখন একটা বোঝা মাথায় উঠাবো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে নামবো, তখন গামছা আমরা কি করি?
উপরে আরো টাইট করে বেঁধে নেই নে। তো আল্লাহর নবীও কি করলেন, এই সময় এই শেষ দশক যখন আসতেন, গুরুত্বপূর্ণ সময়, তিনিও তার কোমরকে বাঁধার অর্থ হলো এমন যে তিনি সমস্ত কাজকর্ম দিকে ফারেক হয়ে এই মসজিদে অবস্থান করতেন, অর্থাৎ ইবাদতের মাত্রা আরো বাড়াই দিতেন। বুঝতে পারছি? তাহলে আমরাও কি করব, এই কাজটা করব। শুধু তিনি নিজে করতেন তা না, তিনি তার আহাল পরিবার সবাইকে বলতেন যে তোমরাও এই রাতগুলোতে ইবাদত করতে থাকো। আমরাও ওটাই করব, যে আল্লাহ তাআলা এই কথাই বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহালগণকে বাঁচাও নারা, আগুন থেকে, জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ নবী নিজে বাঁচেছেন এবং তার পরিবারদেরকেও বলছেন যে তোমরাও আমল করতে থাকো। এই জন্য আমরা নিজেরাও আমল করব এবং আমাদের পরিবারে যারা আছে তাদেরকেও এই আমল করতে উৎসাহিত করব। পারবো না ইনশাল্লাহ? এখন আসেন, এটা গেল হলো লাইলাতুল কদর সম্পর্কে সামান্য কয়েকটা কথা। এবার আসেন ইতিকাফের কয়েকটা কথা বলি। তো ইতিকাফ হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা কেবলই মাত্র বললাম যে আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন 30 দিন, লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেছেন। তাহলে বোঝা যায় ইতিকাফ যদি করতে হয় তাহলে আমাদের মসজিদে অবস্থান করতে হবে, আর লাইলাতুল কদর খুঁজতে হলে ইতিকাফ করা লাগবে। ইতিকাফ করলে পারেই দেখা যাচ্ছে আমরা লাইলাতুল কদর সহজেই খুঁজে পাবো। দ্বিতীয় নাম্বার, দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কয় দিন? 20 দিন। 20 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। এরপরে আরেকটা হিসেব পাওয়া যায় যে আল্লাহ নবী জীবদ্দশায় মদিনায় যাওয়ার পর তিনি আর কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, তিনি সারা জীবনই ইতিকাফ করেছেন। রমজান মাসে তিনি কি করছেন? রমজান মাস যখনই আসছে তেনার জীবনে তিনি আর ইতিকাফ বাদ দেয় নাই। তাহলে বোঝা যায় ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। হযরত ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজাবাল লিল মুসলিমিন, যে ওই সমস্ত মুসলমানদের জন্য আমার আজীব লাগে, আশ্চর্য হই, অবাক হই, তারাকুল ইতিকাফ, তারা কিভাবে ইতিকাফ ছেড়ে দেয়। যে আমল আল্লাহর নবীর জীবদ্দশায় জীবনে তিনি ছাড়েন নাই, আর ওই সমস্ত মুসলমানের জন্য আমার অবাক লাগে যে মুসলমান জীবনে একবারও এই আমল করে নাই। নাকি এখন আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় এই আমলটা আমরা হয়তোবা করতে পারি নাই। এই জন্য আমরা নিয়ত করতে পারি কি পারি না যে আগামী 20 রোজা থেকে 30 রোজা 10 দিনের জন্য ইতিকাফ করব। এমন কোন লোক আছেন? কি বলেন? এখন একটা, তাহলে যেহেতু রাজি হচ্ছে না, এখন একটা হাদিস শোনাই। এটা মুরসাল সনদ বা দুর্বল সনদে বর্ণিত। হাদিসটা এমন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেয়। কয় খন্দক? 3 খন্দক। তো এখানে বলা হচ্ছে যে এক খন্দক সমান সমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত দূরত্ব, এত দূরত্ব এক খন্দক পরিমাণ। মানে তার থেকে এক খন্দক হবে এত দূর, যে পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরিয়ে দেওয়া হবে। তো এরকম 3 খন্দক করলে কত দূরে যাবে? বুঝতে পারছি যে এত দূরত্ব করে দিবে তার থেকে জাহান্নামকে। তার মানে বোঝা যাচ্ছে সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবেই না, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করবে। কি বলেন? এখন কেউ কি আছেন যে অনেক সময় দেখা যায় যে অনেকের কাজকর্ম থাকে না, এই মানুষগুলো ইতিকাফ করতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ইমাম জুহরি বলেন যে তারাকুল ইতিকাফ, যে মুসলমান কিভাবে ইতিকাফ ছেড়ে দেয়। যে আল্লাহর নবীর জীবদ্দশায় তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই। তিনি যে ব্যস্ততা ছিলেন, তার ব্যস্ততা আর আমাদের ব্যস্ততা কি এক? কি বলেন? তার যে ব্যস্ততা ছিলেন, দেখা যাচ্ছে আপনার ব্যস্ততা সর্বোচ্চ এমন হতে পারে যে নিজের ফ্যামিলি আর মাঠ, জমিন টমিন, এইগুলো সাধারণত 2-1টা হতে পারে। আর আল্লাহ রসুলের দেখেন যে তিনি একাধারে ছিলেন, তিনি সমাজের কর্তা ছিলেন, তার এক কথাই সমস্ত কিছু হতো। তার ফ্যামিলির চিন্তা, নিজের চিন্তা, উম্মতের চিন্তা, সারা পৃথিবীর চিন্তা করার পরেও তিনি কি করছে? জীবনে একবার ইতিকাফ ছাড়ে নাই। আমাদের কি অত চিন্তা আছে? অত টেনশন আছে? কি বলেন? তাহলে কি ইতিকাফে বসা যাবে না? কি বলেন? এমন মানুষ নাই কেউ যে 10 দিনের জন্য ইতিকাফে বসবো? হ্যাঁ, এখন না বসলে কি হবে? যেহেতু কেউ রাজি হচ্ছেন না, এখন না বসলে কি হবে? তো এরকম পাওয়া যায়, যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, একটু খেয়াল করি। তাহলে এই সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া যদি এলাকার যত মানুষ আছে
এই মানুষের মধ্য থেকে কয়েকজন আদায় করলেই আদায় হয়ে যাবে, কয়েকজন আদায় করলেই কি হবে, আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। আর কেউ না আদায় করলে কি হবে বলেন, সবাই গুনাহগার হবে। এখন কি সবাই গুনাহগার হবেন নাকি একজন দুইজন বসবেন, কি বলেন? অন্যান্য জায়গায় আমরা দেখি যে যুবকরা বসে, অন্যান্য দেশেও দেখা যায় যুবকরা পর্যন্ত বসে, আর আমাদের দেশে দেখা যায় মুরব্বীরা বসে। তা আবার অন্যান্য জায়গায় আমরা দেখেছি টাকা দিয়ে বসায়। আপনারা দেখছেন কিনা জানি না, যে টাকা দিয়ে বসায়। টাকা দিয়ে ইবাদত কি টাকা দিয়ে করানোর জিনিস, কি বলেন? এজন্য আমরা চেষ্টা করব। যাই হোক, আমি আপনাদেরকে ভেঙে চুরে বলেইছি, যদি বসেন তারও লাভ, এলাকারও লাভ, আর না বসলে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমরা চেষ্টা করব যাদের একেবারেই, অনেকের দেখা যায় এরকম কোনো চাপ নাই বা ফিরে আছেন, অনেকের দেখা যায় বাড়ি 3-4 জন লোক আছে, পুরুষ মানুষ আছে, এই সমস্ত মানুষগুলো কি করবেন, মসজিদে এসে ইতিকাফ করবেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করবে। আর মহিলারা কোথায় করবে? মহিলারা বাড়িতে করবে। বাড়িতে তারা একটা কক্ষ করে নেবে, সেই কক্ষের মধ্যে তারা অবস্থান করবে, বাইরের মানুষের সঙ্গে বেহুদা কোনো কথা বলবে না, জরুরতের সময় খাইলে বাইরে যাবে। মেয়েরা তারা বাড়ির এক কোনায় একটা রুম করে নেবে, সেইখানে তারা ইতিকাফ করবে। আর পুরুষ মানুষ যারা আছে ইতিকাফ করার ইচ্ছা করবে, এরা মসজিদে এসে ইতিকাফ করবে। এই জন্য আরো আমাদের হাতে যেহেতু আর 3-4 দিন সময় আছে, যদি কেউ এরকম নিয়ত করতে পারেন যে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, শবে কদর লাইলাতুল কদর পাওয়ার জন্য 10 দিন ইতিকাফ করব, এই নিয়ত যদি কেউ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা 20 রোজায় মাগরিবের আগেই 20 রোজার দিন মসজিদে এসে বসে যাবেন। বুঝাইতে পারছি? আর যদি কেউ না বসে তাহলে দেখা যায় সমস্ত মানুষই গুনাহগার হবে। তাহলে এখন থেকে আমরা চেষ্টা করব, যাদের কাজ নেই অন্তত তারা একটু চেষ্টা করবো ইতিকাফে বসার জন্য। পারবো না ইনশাআল্লাহ? এতক্ষণ যা কিছু বললাম এই কথার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ সেগুলোকে ক্ষমা করুক, আর ভালোগুলোকে আমাদের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পারেন নাই, যারা কম